হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি কাচকি মাছের শুটকি দিয়ে করলা চচ্চড়ির রেসিপি। সুন্দর এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে শুটকিগুলোকে ভেজে নিতে হবে। এখানে 100 গ্রাম শুটকি আমি নিয়েছি, ভালোভাবে ভেজে নিতে হবে এবং পরিষ্কার করে নিতে হবে। শুটকিগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পানি দিলাম, দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে এখানে 250 গ্রাম করলা কুচি করে কেটে নিয়েছি। এরপরে নিয়েছি এখানে 250 গ্রাম আলু। এরপরে নিয়েছি এখানে 1 বাটি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ 10 থেকে 12টি। প্রথমে আলুগুলোকে অ্যাড করলাম। আলু আমি 250 গ্রাম এখানে কুচি করে কেটে নিয়েছি, প্রথমে অ্যাড করলাম। এরপরে 250 গ্রাম করলা কুচি করে কেটে নিয়েছি, সেটাকে অ্যাড করে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 বাটি পরিমাণ। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি কাঁচামরিচ মাঝামাঝি ফেড়ে নিয়েছি, এগুলোকে অ্যাড করে এখানে 4 থেকে 5টি রসুনের কোয়া ছেঁচে নিয়েছি, সেটাকে অ্যাড করে দিয়েছি এবং দিয়ে দিলাম স্বাদমতো লবণ এবং হলুদ গুঁড়ো হাফ চা চামচ। দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ সয়াবিন তেল। দেওয়ার পর ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন, ভালোভাবে মেখে নিচ্ছি প্রথমে। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরা, গোটা জিরা অ্যাড করলাম। অ্যাড করে আরেকটু মেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া শুটকিগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে মেখে নিতে হবে। হাতে মাখা চচ্চড়ি অনেক স্বাদের হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। দেখুন, মেখে নেওয়া হয়ে গেলে এতে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি, যাতে করে করলা এবং আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মাপ অনুযায়ী পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব। ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পর। দেখুন, ঢাকনা সরিয়ে দেখে নিচ্ছি সামান্য পরিমাণ পানি রয়ে গেছে। ঢাকনা সরিয়ে আমি পানিগুলোকে শুকিয়ে নিলেই রান্নাটি সম্পূর্ণ হয়ে যাবে। দেখুন, পানিগুলো শুকিয়ে গেছে এবং রান্নাটি সম্পূর্ণ হয়ে গেছে। বাটিতে উঠিয়ে নিয়েছি। সুন্দর এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটি বাসায় একবার হলেও আপনারা ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।